নমস্কার। বিপদ থেকে বাঁচায় গ্রহ, সর্বদা রক্ষা করে অদৃশ্য দৈবিক এক শক্তি। কাদেরকে রক্ষা করে? এই চারটে রাশির জাতক জাতিকাদেরকে। সবসময় ঈশ্বরের একটা আলাদা শক্তি এদের পিছনে কাজ করে। আজকের এই যে চারটি রাশির নাম করব, এই সমস্ত জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটাকে দেখুন এবং আপনাদের রাশি কি সেটা কমেন্ট করে অবশ্যই ভিডিওতে জানিয়ে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আমি সকলের কমেন্ট সেকশন থেকে যে সমস্ত মানুষের রাশিগুলো আমি নিই সেই সমস্ত রাশি নিয়েই বানাবো। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। যদি সঠিকভাবে হস্তরেখা এবং জন্মছক বিচার করাতে চান ঘরে বসে, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার 7001282887 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন। সব কিছু বলে দেওয়া হবে এবং সঠিকভাবে অল্প মূল্যে হস্তরেখা বা জন্মছকের বিচার করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের কাছে রয়েছে, বুকিং চলছে। চারটে রাশি ঈশ্বরের বরদান প্রাপ্ত। দেখুন, প্রথম কথা হচ্ছে রাশিচক্রতে আছে 12টি রাশি। তাদের নিজস্ব কিন্তু জাতক জাতিকা রয়েছে 12টি রাশির, তাদের আলাদা লর্ড বা আলাদা গ্রহও রয়েছে, এই রাশির আলাদা গ্রহ রয়েছে। তো এই যে চারটি রাশির নাম করব, এরা একটু স্পেশাল। কোন দিক দিয়ে? ভগবানের কিছু শক্তি তাদের মধ্যে থাকে এবং ভগবানের আশীর্বাদও সবসময় কাজ করে। নাম্বার 1 হচ্ছে কর্কট। চাঁদ হলো কর্কট রাশির জাতক গ্রহ। এই জন্যই বা এই কারণেই কর্কট রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশি তাদের মধ্যে আবেগ থাকে। এই আবেগটা তারা অনেক সময় কন্ট্রোল করতে পারে না। সেই আবেগই যেমন তাদের নানা মুশকিলে ফেলে, আবার তেমনই বিভিন্ন রকমের আসন্ন বিপদের ইঙ্গিত কিন্তু তারা পেয়ে থাকে সবার আগে। দৈব শক্তির কৃপায় এদের ষষ্ঠেন্দ্রিয় প্রচণ্ড সজাগ হয়, বা ইংরেজিতে যেটাকে বলে আর কি সিক্সথ সেন্স, সেটা কিন্তু খুব স্ট্রং হয়। কার মনে কি চলছে এটা কিন্তু তারা নির্দ্বিধায় বুঝে ফেলে, এক দেখাতেই ধরে ফেলবে। এর ফলে নিজেদের নানা জটিলতা থেকে তারা কিন্তু অনেকটা দূরে থাকতে পারে বা অনেক বিপদ থেকেও তারা বেঁচে যায়। নাম্বার 2 হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের যে গ্রহ সেটা হচ্ছে রবি বা সূর্য। শাস্ত্র মতে সূর্যকে আমাদের আত্মার সঙ্গে তুলনা করা হয়, তাই মনে করা হয় যে সিংহ রাশির ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের অন্তরেই সব কিছু আগে থেকে বুঝে যাওয়ার একটা ক্ষমতা কিন্তু রয়েছে, ভগবান প্রদত্ত গুণ এটা। অনেক সময় এরা স্বপ্নে কোনো আসন্ন বিপদ সংকেত কিন্তু পেয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা কেবল নিজেদের জন্য নয়, তাদের এই ক্ষমতাকে অপরের ভালো করতেও কিন্তু ব্যবহার করতে পারে। তাই আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, অবশ্যই আপনি স্বপ্নে যদি কিছু ইন্ডিকেশন পান সেটাকে হালকাভাবে নেবেন না, এটার বিশেষ একটা গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। শনি দ্বারা পরিচালিত কুম্ভ রাশির ষষ্ঠেন্দ্রিয় খুবই শক্তিশালী। এরা সর্বদা চোখ কান খোলা রেখে চলেন। এই রাশির ব্যক্তিদের মানুষকে পড়ার যে ক্ষমতা সেটা হয় মারাত্মক রকমের। এরা একজনের দৈহিক চালচলন পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে সব কিছু কিন্তু আইডিয়া করে নিতে পারবে। আপনি মিথ্যা কথা বললেও কিন্তু ধরা পড়ে যাবেন কুম্ভ রাশির জাতক জাতিকার সামনে। তাদের সঙ্গে কথা বলেই বুঝে যাবেন যে এরা কিন্তু খুব চালাক হয়। আর শনিদেবের মতো এরাও কর্মফলে বিশ্বাস করেন। এরা মনে করেন যে যে যেমন কাজ করবে দৈব শক্তির কৃপায় তিনি তেমনই ফল পাবেন। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে মীন রাশি। দেবগুরু বৃহস্পতি কিন্তু মীন রাশির ব্যক্তিদের জীবনে প্রতি পদে সাহায্য করে থাকেন। এই রাশির ব্যক্তিরা আধ্যাত্মিক অবশ্যই হন, বাস্তব বিমুখ হলেও আশেপাশে কি চলছে সে ব্যাপারে কিন্তু সম্পূর্ণ জ্ঞান এদের নখদর্পণে থাকে। এই কারণেই এদের ক্ষতি করতে অনেকটা কষ্ট পেতে হয় শত্রুদেরকে। মানুষের আসল উদ্দেশ্য কি সেটা এরা কিন্তু সহজেই বুঝে যান। দৈব শক্তির আশীর্বাদে বিপদ এদের কানের পাশ দিয়ে চলে গেলেও তাদের কান ছুঁতে পারে না। তো আপনার রাশি কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।